আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট নিয়ে আলোচনা করতে চাই। সেই সাইটটার নাম হচ্ছে ডুওলিঙ্গো। তো ডুওলিঙ্গো নিয়ে বলার আগে আমাদের জানতে হবে গেমিফিকেশন সম্পর্কে। ধরুন আপনাকে সুপার মারিও গেমের একটি লেভেল সম্পূর্ণ করতে বলা হলো। সেক্ষেত্রে আপনি যেভাবে উদ্যমের সাথে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে লেভেল কমপ্লিট করবেন, ঠিক সেই ধরনের কিছু গেমের উপাদান বা কলা কৌশল শিক্ষাক্ষেত্রে কাজে লাগিয়ে বিরক্তিকর কোনো কিছু আনন্দদায়ক করে শেখানোকেই বলা হচ্ছে গেমিফিকেশন। এর মাধ্যমে কোনো কিছু শেখার জন্য গেমের বিভিন্ন উপাদান নিয়ে শেখার প্রক্রিয়াকে আরো ফলপ্রসূ করা হয়। সহজ কথায় বলতে গেলে গেমিফিকেশন মানে মজায় মজায় কোনো কিছু শেখা। তো ডুওলিঙ্গো হচ্ছে গেমিফিকেশনের একটি পরিপূর্ণ উদাহরণ। আমরা যদি ডুওলিঙ্গোর পূর্ববর্তী অবস্থা সম্পর্কে জানতে চাই তাহলে জানা যায় যে 1980 সালে অ্যালেন স্টোলসফাস নামে এক ব্যক্তি রাশিয়ান ভাষা রপ্ত করার চেষ্টা করেন, কিন্তু তার উন্নতি নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। গতানুগতিক শ্রেণীকক্ষের চার দেয়ালের মাঝে ভাষা শিক্ষার উপযুক্ত পরিবেশ তিনি পাচ্ছিলেন না। সেই অভাব থেকেই তার মধ্যে একটি ধারণা সৃষ্টি হলো। তিনি ভাবলেন কিভাবে কম্পিউটার প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছবি ও শব্দের পারস্পরিক ব্যবহারের মাধ্যমে ভাষা শিক্ষাকে আরো বেশি মজাদার ও ফলপ্রসূ করা যায়। সেখান থেকেই জন্ম নিল আজকের রজেটা স্টোন, যা ছিল ভাষা শিক্ষার প্রথম সফটওয়্যার। তো রজেটা স্টোন সফটওয়্যারটিতে কোনো ধরনের ফর্ম কিংবা গ্রুপ ভিত্তিক আলোচনার সুবিধা ছিল না। অনেক গবেষণায় দেখা গেছে 95.5% ব্যবহারকারী ডুওলিঙ্গো সফটওয়্যারটির ইউজার ইন্টারফেসকে ব্যবহারকারী বান্ধব বলে স্বীকৃতি দিয়েছেন, এবং 93.8% ব্যবহারকারী যারা ইতিমধ্যে যে কোনো একটি ভাষা শিখে শেষ করেছেন তারা আবারও এই সফটওয়্যারটির ব্যবহার করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এখান থেকে বোঝা যায় সফটওয়্যারটির উপযোগিতা। সফটওয়্যারটি ইতিমধ্যে গুগল প্লে স্টোরে এডিটরস চয়েসের স্বীকৃতি পেয়েছে। ডুওলিঙ্গোর সহকারী প্রতিষ্ঠাতা বলেন, কোনো কলেজের একটি সেমিস্টারে আপনাকে যতটুকু ভাষা শিক্ষা দেবে, ডুওলিঙ্গো তা আপনাকে শেখাবে মাত্র 34 ঘন্টায়। ভাষা শিক্ষার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উৎসাহ প্রদানের ক্ষেত্রেও ডুওলিঙ্গো ভূমিকা রাখে। যদিও এটি একটি ফ্রি অনলাইন সফটওয়্যার, উইন্ডোজ, আইওএস এবং অ্যান্ড্রয়েড তিনটি প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য সফটওয়্যারটি রয়েছে, যার মূল প্রতিপাদ্য লার্ন এ ল্যাঙ্গুয়েজ ফর ফ্রি ফর এভার। তবে কেউ চাইলে প্রায় $7 বিনিময়ে প্রিমিয়াম ভার্সনের ডুওলিঙ্গো প্লাস ব্যবহার করতে পারেন। যদিও অফলাইনেও অধ্যায় ডাউনলোড করে রাখার সুবিধা বিজ্ঞাপন না দেখানো ছাড়া প্রিমিয়াম ভার্সনের সাথে ফ্রি ভার্সনে খুব বেশি পার্থক্য নেই। সেই হিসেবে ফ্রি ভার্সন ব্যবহার করাই যুক্তিযুক্ত। যদি আপনি এমন কোনো জায়গায় যান যেখানে ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রেই প্রিমিয়াম ভার্সন সবচেয়ে বেশি কাজে আসবে। সফটওয়্যারটির মাধ্যমে ভাষা শিক্ষা খুবই মজার। এখানে একজন ব্যবহারকারী তার অগ্রগতির উপর বিভিন্ন ব্যাচ পেয়ে থাকেন। পয়েন্ট অর্জন করার মাধ্যমে ব্যবহারকারী নিজেকে লিডার বোর্ডের উপরে নিয়ে যেতে পারে। এছাড়াও সুন্দরভাবে অধ্যায়গুলো শেষ করার উপর রয়েছে লিঙ্ক স্টোর। এটা হচ্ছে ডুওলিঙ্গো একটা মুদ্রা। তবে সবচেয়ে কার্যকরী বৈশিষ্ট্য হচ্ছে কাউন্ট স্টিক। একটি আগুন চিহ্ন নির্দেশক আইকন আপনাকে জানাবে যে আপনি কতদিন সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে আপনার অধ্যায়গুলো সম্পূর্ণ করেছেন। আপনাকে সব সময় মেইলের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে যাতে আপনার ধারাবাহিকতা নষ্ট না হয়। যে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সফটওয়্যারটি এই বৈশিষ্ট্যগুলো ব্যবহারকারীকে সবসময় ভাষা শিক্ষার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। নতুন ভাষা শিখতে আগ্রহী ব্যক্তিদের অন্তত একবার হলেও এই সফটওয়্যারটির উপযোগিতা পরখ করে দেখা উচিত। যেখান থেকে 30 কোটি মানুষ নিত্য নতুন ভাষা শিখছে, সেখানে আপনিই বা কেন পিছিয়ে থাকবেন? তো গাইজ, আমরা ডুওলিঙ্গো সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডুওলিঙ্গো থেকে যে কোনো একটি ভাষা শিখতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ফোনে ডুওলিঙ্গো যে অ্যাপসটা আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপসটা, সেটা আপনারা ইনস্টল করে ফোনেও এটা আপনারা শিখতে পারেন। আমি পিসিতে দেখাচ্ছি, আমি পিসিতেই আর কি ভাষাটা শিখি। তো আমি ডুওলিঙ্গোর যে সাইটটা আছে আমার পিসির ব্রাউজারে আসলাম। এখানে এসে আপনি ডুওলিঙ্গো এটা সার্চ করলে দেখবেন যে duolingo.com, দ্য ওয়ার্ল্ড বেস্ট ওয়ে টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ। তো এইটাতে আমি প্রবেশ করলাম। আমি সরাসরি কাজগুলো দেখাচ্ছি, বেশি কথা বলবো না, তাহলে ভিডিও বেশি দীর্ঘ হয়ে যাবে। তো এইটা হচ্ছে ডুওলিঙ্গোর ইন্টারফেস। এখন
আপনারা শুরুতে, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, তা আপনারা শুরুটা কিভাবে করবেন, আপনারা একদম শুরু যারা করবেন তারা গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে সাইট ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু বাংলা নেই। তো এইখানে আমাদের সাইট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ দিতে পারি, কারণ ইংরেজিতে আমাদের কিছু না কিছু দক্ষতা আছে। তো আমরা এই কারণে ইংলিশটাই দিব। আর আই ওয়ান্ট টু লার্ন, আমি আসলে কোন ভাষাটা শিখতে চাই। তো এখানে দেখেন স্প্যানিশ ভাষা, ফ্রেঞ্চ, জার্মান, জাপানিজ, চাইনিজ, রাশিয়ান, টার্কিশ, হিন্দি, অনেকগুলা ভাষা আছে। তো এখানে লার্নারদের জনপ্রিয়তার উপরে নির্ভর করে কিন্তু এটা ক্যাটাগরি করা। দেখেন স্প্যানিশ ভাষা বেশি মানুষ শিখেছে, প্রায় 28.2 মিলিয়ন লার্নার্স আছে স্প্যানিশ ভাষার। তো আমি স্যাম্পল হিসেবে ধরেন আমি জার্মান ভাষাটা শিখতে চাই। তো আমি এই জার্মানটা ক্লিক করব। এরপরে হোয়াই আর ইউ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, আমি আসলে ভাষাটা কেন শিখতে চাই। ধরুন আমি জব অপরচুনিটির জন্য আমি এটা দিলাম, কন্টিনিউ করলাম। এরপরে গ্রেট, নাও চুজ এ ডেইলি গোল। তো আপনি যদি ক্যাজুয়াল নাকি রেগুলার, আপনি কত মিনিট সময় দিতে চান এই ভাষাটা শেখার জন্য। ধরেন আমি ইন্টেন্স, আমি দৈনিক 20 মিনিট সময় দিতে পারবো, তো সেইভাবে আমি কন্টিনিউ করব। এরপরে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, আপনারা আপনাদের গুগল আইডির মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে লগ ইন করবেন। আমার যেইটাতে আছে আমি আমার ইমেল আইডি দিয়ে লগ ইন করলাম। আমার প্রোফাইল, আমার প্রোফাইলটা যদি আপনাদেরকে দেখাই, আমি টার্কিশ ভাষাটা শিখতেছি, এর পাশাপাশি জার্মান ভাষাটার একটা চ্যাপ্টার আমি শিখেছিলাম। তো লার্নে যদি যান, এখানে হচ্ছে আপনার চ্যাপ্টার গুলো আছে। এখানে প্রত্যেকটা ভাষা শেখার সুযোগ আছে, আপনি একসাথে 2-3টা ভাষাও যদি চান সেটাও শিখতে পারবেন। আপনাকে একদম বেসিক থেকে প্রোতে নিয়ে যাবে, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। আপনাকে ধারাবাহিকভাবে আপনি যদি সময় দেন তাহলে শিখতে পারবেন। আর হচ্ছে এখানে আমার ক্রাউন্স, আমি এখনো যেহেতু কোনো লেভেল আপ করিনি। আবার এখানে হচ্ছে স্ট্রিক আছে, এই যে আগুনের যে ফুলকি চিহ্নটা, এটা হচ্ছে লিঙ্গর্স। লিঙ্গর্সটা হচ্ছে একটা ডুয়োলিঙ্গো মুদ্রা, এটার মাধ্যমে আপনি সব থেকে বিভিন্ন জিনিস আপনি পারচেস করতে পারবেন। এই যে স্ট্রিক প্রেজ আছে, টাইম প্র্যাকটিস আছে, তো এগুলো আপনার সবকিছু সময়ের সাথে সাথে আসবে। আপনার লিডার বোর্ড আছে, লিডার বোর্ডেও আপনার র্যাঙ্কিং আছে। তো আমি যদি জার্মান ভাষাটা শিখতে চাই, আমি একটা চ্যাপ্টার আপনাদেরকে দেখাই। যেমন বেসিকের আমি একটা চ্যাপ্টার করব। তো এখানে আগে প্রথমে কিছু টিপস আছে প্রত্যেকটা লেসন শুরু করার আগে, এই টিপস গুলো আপনারা দেখে নিবেন বা পড়ে নিবেন, আসলে জার্মানরা কিভাবে কি শুরু করে। তো এগুলো পড়ে নিলে আপনার জন্য লেসনটা করা সহজ হবে। তো আমি যদি স্টার্ট দিই, দেখেন এখানে এই যে হুইচ অন অফ দিস ইজ ওয়াইন। তো ওয়াইন এখানে কোনটা সেটা আমাকে বলতে বলছে। তো আমি এটা ছবি দেখে বুঝতে পারতেছি যে প্রথমটায় ওয়াইন। তো সেটাকে আমি এই যে চেকে ক্লিক করলাম, Wein, ইউ আর কারেক্ট। এবার কন্টিনিউ। এরপরে ওয়াটার কোনটা, তো আমি দেখতে পাচ্ছি প্রথমটাই ওয়াটার। তো জার্মান ভাষায় যেটাকে ওয়াসার বলা Wasser, হচ্ছে। তো এটা আমাকে কিন্তু আমি নোট ডাউন করে রাখবো প্রত্যেকটা শব্দ, কারণ এগুলো নতুন শব্দ আমি জানতেছি। এগুলোই ধারাবাহিকভাবে আমাকে শেখাবে, তো এগুলো আমি একটা খাতায় নোট ডাউন করে রাখবো যে ওয়াটার ইজ ইকুয়াল টু ওয়াসার। এরপর আমাকে বলতে হচ্ছে রাইট দিস ইন ইংলিশ, danke, ডানকি। তো এখানে ক্লিক করলে দেখবেন যে জার্মান ভাষায় এই ডানকি বলতে danke, থ্যাংক ইউ কে বোঝানো হচ্ছে। তো আমি এখানে থ্যাংক ইউ এটাতে danke, ক্লিক করলাম, চেক, আমার রাইট। এরপর আমি কন্টিনিউ করলাম। এখানে ব্রেড কোনটা, তো ব্রড। তো ব্রড আমি যদি ক্লিক করি তাহলে এটা আমি লিখে রাখবো যে ব্রড, ব্রেড Brot, ইজ ইকুয়াল টু ব্রড জার্মানের ভাষায়। আবার কন্টিনিউ করলাম। এখানে টি কোনটা, এই যে টি, টি ডবল ই। Tee, এখন আমাকে বলছে গ্রেট ওয়ার্ক, লেটস মেক দিস এ বিট হার্ডার। একটু কঠিনের ভিতরে যাবে, তো দেখা যাক। তো এখানে বলছে টি অ্যান্ড কফি প্লিজ। তো এটা একটা হার্ড এক্সারসাইজ। তো আমি এখানে ক্লিক করলাম যে টি হচ্ছে, আমি জানি টি ডবল ই টি। অ্যান্ড কে জার্মান ভাষায় বলা হচ্ছে আর্নড। Tee তো এই যে আর্নড আমি ক্লিক করলাম। কফিকে বলা হয় ক্যাফি, und এবং প্লিজকে বলা হয় হচ্ছে বেটি। Kaffee, তো এটার উচ্চারণটা আমি সঠিক বুঝতেছি না, হয়তো বাইট বা বিট এরকম কিছু হবে। তো এটা সময়ের সাথে সাথে আসলে ওরা অনেক বারবার প্র্যাকটিস bitte, করাবে, এটা সমস্যা নাই। তো আমি এখন বুঝে গেলাম টি অ্যান্ড কফি প্লিজ, এটা জার্মান ভাষা আমাকে বলতে হবে টি অ্যান্ড কফি বাইট। এরপরে আমি আবার কন্টিনিউ দিলাম, ওয়াটার অ্যান্ড ব্রেড প্লিজ। তো আমি তো বুঝতেছি যে ওয়াটার হচ্ছে ওয়াসার,
এন্ড কে হচ্ছে আমার এখন আর দেখার দরকার হচ্ছে না, আমি জানি। আর্ন, Wasser ব্রেডটা হচ্ছে আমার ব্রড, পিলিসটা হচ্ছে বাইট। und এটাকে আমি চেক করলাম, Brot. আমার পারফেক্ট, আমার Bitte. সবগুলো হয়েছে। এবার কন্টিনিউ করলাম। দেখেন এটা কিন্তু খুবই মজার, বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে এবং গেমিফিকেশনের মাধ্যমে আপনাকে ভাষাটা শেখানো হচ্ছে। এবং আমাকে বলা হচ্ছে যে আমার যেহেতু একটা ডেইলি গোল আমি সেট করছি 35 এক্সপি, আমি দূরে আছি, আমি লেসন কমপ্লিট করছি 10 এক্সপি পেয়েছি, এবং কম্বো বোনাস সবগুলো আমি একসাথে পেয়েছি, এই জন্য +5 এক্সপি। তো কন্টিনিউ করলাম এবং আমাকে দেখিয়ে দিল যে আমি 14 ডে স্ট্রিকে আছি। এখানে মাঝে একটা দিন মিস হয়েছিল, তো সেটা আমাকে এই ব্লু কালার দিয়ে বোঝাচ্ছে, এবং আমার এই অরেঞ্জ যেগুলা সেগুলো হচ্ছে আমি এইগুলা দিনে নিয়মিত প্র্যাকটিস করেছি। তো ডুওলিঙ্গো প্লাসের ব্যাপারে তো আগেই বলেছি, এটা আপনাদের খুব একটা পার্থক্য নেই নর্মাল সাইটের সাথে, তো এটা আমরা দরকার নেই। এখানে যে লিডার বোর্ড আছে, তো লিডার বোর্ডে আমি 1 নম্বরে আছি। এই লিডার বোর্ড অনুযায়ী আমাকে আবার অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো এইভাবে আমি বেসিক চ্যাপ্টারটা শেষ করার পরে ফ্যামিলি, বেসিক টু, গ্রেটিং, রেস্টুরেন্ট, প্লেস, সব বিষয়ে আমাকে ধারাবাহিকভাবে বলা হবে এবং আমি জানতে পারবো। আর আমি যদি একসাথে 2-3টা ভাষা করতে চাই, যে আমি জার্মান, টার্কিশ অলরেডি করতেছি, এর সাথে অ্যাড এ নিউ কোর্স, তাহলেও কিন্তু সেটারও সুযোগ আছে। আমি স্প্যানিশ যদি অ্যাড করতে চাই তাও পারবো, কারণ আমি ইংলিশটা তো আমি জানি। ইংলিশের পাশাপাশি এখন ইংলিশের সাথে আমি স্প্যানিশটা জানতে চাই, তো স্প্যানিশটা আমি অ্যাড করলেই, আমার স্টার্ট কোর্সে দিলে কিন্তু আমি কোর্সটা শুরু করতে পারবো। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে এই সাইটটা থেকে আপনারা ভাষা শিখতে পারেন, এবং এইটা খুবই ইফেক্টিভ একটা সাইট। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।